কলকাতা স্টাইলে চিকেন কারি বানাবার জন্য আমি কড়াইয়ে প্রথমে 2 থেকে 3 চামচ তেল দিয়েছি। তেলের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। এরপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একসাথে দিলাম সাজিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। ভালো করে মশলাটাকে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে 4 থেকে 5টা পেঁয়াজ বাটা অ্যাড করব। পেঁয়াজটা জল ছাড়া মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিতে হবে। এখানে পেঁয়াজ আর আদা রসুন খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন কালারটা চেঞ্জ না হয় এবং পেঁয়াজ আদা রসুনটা খুব ভালোভাবে কষানো হয়। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে আদা রসুন বাটাটা দিলাম। আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। অন্যদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি নুন আর গোলমরিচ দিয়ে। চিকেনটাকে কম করে 20 থেকে 30 মিনিট নুন আর গোলমরিচ মাখিয়ে রেখে দিতে হবে ফ্রিজে। আমি সেইভাবে নুন গোলমরিচ মেখে চিকেনটাকে রেখে দিয়েছিলাম। এবার চিকেনটাকে কষিয়ে নেব। চিকেন থেকে যখন জল প্রায় শুকিয়ে যাবে সেই অবস্থায় দিতে হবে রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একসাথে জলে গুলে আমি দিয়ে দেবো। চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, জলও একদম শুকিয়ে গেছে, দেখলেই বুঝতে পারবে। এরপর আমি রেগুলার মশলাগুলো অল্প জলে গুলে এই অবস্থায় দিয়ে দেবো। এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মতো সময় লেগেছে চিকেনের সাথে মশলাটাকে কষিয়ে নিতে। 5-7 মিনিট পর আমি ফিরে এসেছি। মশলাটাকে দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করব চীনাবাদাম, আমন্ড, অল্প একটু কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি। এই পর্যায়ে পেস্টটাকে দিয়ে দেব। পেস্টটাকে দেওয়ার পর ভালো করে চিকেনের সাথে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিতে হবে। তারপরে এটাকে 2 থেকে 1 মিনিট আমি কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিটের জন্য রান্না হতে ঢেকে দেবো। নামাবার আগে সাদা গোলমরিচ আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর এখানে যেহেতু আমি লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা এই সময় অ্যাড করে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই ধরনের চিকেনের রেসিপি ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে ভালো লাগে। তোমরা অবশ্যই একবার কলকাতা স্টাইলে চিকেনের রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।